ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে পরাজয়ের পর করেছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম। এভাবেই ডাকসু নির্বাচনে হেরে গিয়ে আবিদের কান্না ধরে রাখতে পারলেন। অজরে কাঁদলেন আবিদুল ইসলাম খান, নতুন ভিপি সাদিক কায়েম। তরুণের যিনি ভিপি প্রার্থী ছিলেন আবিদ ভোটে হারছেন, কিন্তু ভোটে হারার পরে তার যে কর্মকাণ্ড। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, খুবই দুঃখজনক খবর। ডাকসু নির্বাচনে হেরে ছাত্রদলের প্রার্থী আবিদুল ইসলামের একই হয়ে গেল ডিপ্রেশনে। হ্যাঁ দর্শক, সত্যিই কিন্তু এটা কিন্তু অনেক বড় একটা আঘাত, যেটা ঘটেছে কিন্তু বিএনপির কিছু বিতর্কিত নেতার কারণেই কিন্তু এই আবিদুল ইসলাম কিন্তু এই ডাকসু নির্বাচনে কিন্তু হেরেছে। অন্যথায় কিন্তু আবিদুল ইসলাম কিন্তু বিপুল ভোটে কিন্তু পাশ করত। এটা কেউ স্বীকার করুক আর না করুক, এটাই কিন্তু সত্য। কারণ আবিদুল ইসলাম কিন্তু ব্যক্তিগতভাবে কিন্তু একজন সৎ এবং নিষ্ঠাবান কিন্তু ছাত্র, যে 24 জুলাই আন্দোলনে কিন্তু ব্যাপক ভূমিকা রেখেছিল জীবন বাজি রেখে। তবে ডাকসু নির্বাচনে হেরে কিন্তু সে অনেকটা কিন্তু ডিপ্রেশনে কিন্তু পড়ে গেছে। তাই আপনার কাছে অনুরোধ থাকবে আজকের মূল ঘটনা কি সেটা বিস্তারিত না দেখে কিন্তু একটু কিন্তু স্কিপ করবেন না, তাহলে কিন্তু আপনি ভিডিওটি কিছুই বুঝতে পারবেন না। তার আগে দর্শক, আপনার কাছে ছোট্ট করে একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আর দেরি করে আপনার মূল্যবান সময়টুকু আমরা নষ্ট করতে চাই না, শুরুতে পর্যায়ক্রমে আজকের সেই গুরুত্বপূর্ণ ভিডিও ক্লিপগুলি আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। অজরে কাঁদলেন আবিদুল ইসলাম খান, নতুন ভিপি সাদিক কায়েম। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ সোমবার 9 সেপ্টেম্বর উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। ভোর থেকে ক্যাম্পাসে ছিল শিক্ষার্থীদের ভিড়। প্রতিটি হলে দেখা গেছে ভোটারদের দীর্ঘ লাইন। দলে দলে শিক্ষার্থীরা তাদের প্রিয় প্রার্থীকে ভোট দিতে কেন্দ্রে উপস্থিত হয়েছেন। সকালে শুরু থেকে পুরো ক্যাম্পাস জুড়ে ছিল নির্বাচন ঘিরে উত্তেজনা। শিক্ষার্থীরা নিজেরাই বলছিলেন এবারের নির্বাচন শুধু ডাকসু নয়, জাতীয় রাজনীতির ভবিষ্যৎ দিক নির্দেশনাও বয়ে আনতে পারে। বিশ্ববিদ্যালয়ের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে এবারের ডাকসু নির্বাচনে ভিপি পদে বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী সাদিক কায়েম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম খান। সূত্র বলেছে আবিদ সাদিকের চেয়ে প্রায় 10,000 ভোট পিছিয়ে রয়েছেন। অপ্রত্যাশিত এই ফলাফল প্রকাশের পর আবিদ ধরে রাখতে পারেনি আবিদুল ইসলাম আবিদ। তিনি সমর্থকদের সামনে অঝরে কেঁদে ফেলেন। অনেক শিক্ষার্থী এসে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। এদিকে সাদিক কায়েমের সমর্থকরা ইতিমধ্যে জয় উল্লাসে ফেটে পড়েছেন। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেননি। শিক্ষার্থীরা সবাই সেই ঘোষণার অপেক্ষায় রয়েছেন। আনুষ্ঠানিকভাবে ঘোষণা হলেই সঠিক ভোটের সংখ্যা জানা যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এখন পুরোপুরি নির্বাচনী ফলাফল কেন্দ্রিক উত্তেজনায় সুমুখর। সবার চোখ একটাই, কখন ঘোষণা আসবে আর কে বসবেন ডাকসু ভিপির চেয়ারে আনুষ্ঠানিকভাবে। ডাকসু নির্বাচনে ছাত্রদলের পরাজয়ের মূল কারণটা কি? অনেক বিশ্লেষক অনেক কথা বলছেন, অনেক রাজনীতিক অনেক কথা বলছেন। বিএনপির রাজনীতি থেকে এখন এটা মোটামুটি স্টাবলিশড করা হচ্ছে যে ছাত্র শিবিরকে ছাত্রলীগ ভোট দিয়েছে, কিন্তু বিএনপি এখন পর্যন্ত স্পেসিফিক তাদের ভুলগুলো জনগণের কাছে স্বীকার করেনি, কিংবা ভুলগুলো তুলে ধরে সেই ভুল যে শুধরাতে হবে সেগুলো তারা বলেনি। বিশ্লেষকরা কি বলছেন? বিভিন্ন বিশ্লেষক বিভিন্ন রকমের কথা বলছেন যে ছাত্র শিবিরের যে এই উত্থান, সেই ছাত্র শিবিরের উত্থানের মূলে কি রয়েছে, ছাত্রদলের পরাজয়ের মূলে কোনটা রয়েছে। বিভিন্ন বিশ্লেষকের বক্তব্য এবং গণমাধ্যমের বক্তব্য নিয়েই আলোচনা করবে এই ভিডিওতে। ছাত্রদলের যে ব্যাপক বিশাল পরাজয় এবং ছাত্র শিবিরের যে ভূমিধস বিজয় ডাকসু নির্বাচনে, তার কারণ কি, বিশ্লেষকরা কি বলছেন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এটা নিয়ে একটা প্রতিবেদন তৈরি করেছে। তাদের প্রতিবেদনের শিরোনামে তারা বলছে ডাকসুতে ছাত্রদলের পরাজয়ের কারণ নিয়ে যা বলছেন বিশ্লেষকরা, সেখানেই বলা হচ্ছে যে 5 আগস্ট পরবর্তী রাজনীতির আকাঙ্ক্ষা অনুধাবনে ব্যর্থতাই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদলের পরাজয়ের অন্যতম কারণ। বিশ্লেষকরা এমনটাই বলছেন, অর্থাৎ 5 আগস্ট পরবর্তী যে রাজনীতির আকাঙ্ক্ষা, মানুষের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল একটা সুন্দর বাংলাদেশ, একটা অসাধারণ বাংলাদেশ, নৈরাজ্যকর পরিস্থিতি মুক্ত বাংলাদেশ, একটা সুস্থ বাংলাদেশ, সুস্থির বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, মামলাবাজ মুক্ত বাংলাদেশ, জোর জবরদস্তির ঘটনা মুক্ত একটা বাংলাদেশ, সেই বাংলাদেশের বাস্তবতা বিএনপি অনুধাবন করতে পারেনি, এটাই বলছেন সব থেকে বেশি বিশ্লেষকরা। এবং এটা যে একেবারে শতভাগ সত্য, এই সত্য অস্বীকার করার কোনো উপায় নেই। এটা একটা বড় কারণ। আর একটা কারণ যেটা বিএনপির নেতারা বলছেনই যে ছাত্রলীগের ভোট ছাত্র শিবিরে চলে গেছে। এখন এই ব্যাপারটা একেবারে প্রকাশ্য হয়ে গেছে যে ছাত্র লীগের ভোট ছাত্র শিবিরে চলে গেছে, কিন্তু ভোটটা যেন ছাত্র শিবিরে না যায়, কিংবা ভোটটা ছাত্র শিবিরে কেন গেল, এই উপলব্ধিটা বিএনপির মধ্যে আদতে হয়েছে কিনা সেটা একটা বড় বিষয়। বিশ্লেষকরা বলছেন নতুন প্রজন্মের শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে পরিবর্তনের অঙ্গীকারী জিপিএ
জিতিয়েছে ছাত্র শিবির সমর্থিত প্যানেলকে। সেটা নাটক হোক, অভিনয় হোক, কিংবা কৌশল হোক, যে কোনো কৌশলেই হোক, ছাত্র শিবির যেটা করতে পেরেছে সেটা হচ্ছে যে নতুন একটা বয়ান তৈরি করতে পেরেছে, নতুন একটা ন্যারেটিভ তৈরি করতে পেরেছে, এবং সেই ন্যারেটিভ দিয়ে তারা বলার চেষ্টা করেছে। যেমন তারা কথায় কথায় নারী স্বাধীনতার, ক্যাম্পাসে নারী স্বাধীনতার কথা বলার চেষ্টা করেছে বারবার, কিন্তু তাদের বিরুদ্ধেই সব থেকে নারীর পোশাক, এটা ওটা, এগুলো নিয়ে কথা রয়েছে। এমনকি বিজয়ের সময়, বিজয়ের যে ঘোষণা, সেই ঘোষণার পরেও সিনেট ভবনে মিছিল হয়েছে হিজাব হিজাব বলে। তার মানে হচ্ছে যে তাদের প্রতি এক ধরনের অবিশ্বাস নারীদের থাকলেও শেষ পর্যন্ত তারা এই ন্যারেটিভ তৈরি করতে সমর্থ হয়েছে যে নারী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদের যেভাবে চলতে চাই সেই স্বাধীনতাটা তারা মানে তৈরি করবে, এটা ছাত্রদের তারা বিশ্বাস করিয়ে ফেলেছে। পরবর্তীতে বাস্তবতা যাই হোক না কেন, বাস্তবতা হয়তো উল্টে যাবে, কিন্তু বাস্তবতা যাই হোক না কেন এই ন্যারেটিভ তারা স্টাবলিশ করতে পেরেছে। অপরদিকে ছাত্রদল মূলত কোনো ন্যারেটিভ স্টাবলিশ করতে পারেনি। ছাত্রদল শুধুমাত্র শিবিরের বিরোধিতা, শিবিরকে পাকিস্তানি, শিবিরকে রাজাকার, এই মানে জনপ্রিয় যে ব্যাপারগুলো রয়েছে, এই জনপ্রিয় ব্যাপারগুলোর মধ্যেই সীমাবদ্ধ থেকেছে। তারা যে ভোটটা করতে হবে নিজেদের পক্ষে এবং নিজেদের ন্যারেটিভ তৈরি করতে হবে, নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে ছাত্রছাত্রীদের মধ্যে এবং গ্রহণযোগ্যতা তৈরি করতে হবে, তারা যে মানে ছাত্রদের যে অপরাজনীতি সেটা থামাবে, সেটা যে করবে না, এই ব্যাপারটা তারা আসলে স্টাবলিশ করতে পারেনি। কারণটা খুবই স্পষ্ট। গত এক বছরে তাদের কর্মকাণ্ড কোনোভাবেই প্রমাণ করে না যে সেই কাজগুলো তারা করবে। এই অবিশ্বাসটা ছাত্রছাত্রীদের মধ্যে কাজ করেছে, এটা একটা বড় কারণ। জাতীয় নির্বাচনের আগে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে 80% বেশি ভোট পড়েছে। এটা শুধু অভূতপূর্বই নয়, আশাব্যঞ্জকও, এমন কথাও ইন্ডিপেন্ডেন্ট বলছে। নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের বিপুল জয় আর ছাত্রদলের ভরাডুবি নিয়ে নানা রকমের বিশ্লেষণ চলছে। ফলাফল ঘোষণার মধ্যেই ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদ এবং স্বতন্ত্র উমামা, তারা দুজনই এই নির্বাচনকে বিতর্কিত এবং পক্ষপাতিত্ব বলে সেটাকে অ্যাভয়েড করেছেন, রায় অ্যাভয়েড করেছেন, প্রত্যাখ্যান করেছেন। সেই ঘটনাও আমরা দেখেছি। ছাত্রদল স্বতঃস্ফূর্তভাবে সবাই একমত হয়ে প্রার্থী নির্ধারণ করতে পারেনি। যেটা শিবির করতে পেরেছে সেটা ছাত্রদল করতে পারেনি, সেটাও পরাজয়ের একটা বড় কারণ এবং ভোটের প্রচারে যথেষ্ট প্রভাব বিস্তার করতে না পারার একটা বড় কারণ, সেটাও বিশ্লেষকরা বলছেন। ডাকসু নির্বাচনের ফল জাতীয় নির্বাচনেও প্রভাব ফেলবে, এমনটাও কিন্তু বলছেন, যেটা বিএনপির জন্য ভয়াবহ বার্তা যদি জাতীয় নির্বাচনে এর প্রভাবটা পড়ে। শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজের অধ্যাপক শাহাবুল হক তিনি বলছেন, ডাকসু হচ্ছে জাতীয় নির্বাচনের ব্যারোমিটার। খুবই ইম্পর্টেন্ট কথা, কিন্তু তিনি একেবারে স্পষ্ট করে বলেছেন ডাকসু কিন্তু জাতীয় নির্বাচনের ব্যারোমিটার। আর এটা যদি সত্যিই ব্যারোমিটার হয় তাহলে বিএনপির জন্য কিন্তু বিপদ অপেক্ষা করছে, যেটা অনেকেই হয়তো প্রত্যাশা করেন না। এর মাধ্যমে আগামী নির্বাচনের যে রিফ্লেকশন বা প্রতিফলন হবে সেটাই স্বাভাবিক। এটা অতীতেও হয়েছে এবং সামনের দিনগুলোতেও আমরা দেখব। ছাত্রদল যেটা করেছে যে তারা অতীতের ধারাবাহিকতায় বর্তমান সময়টাকে দেখতে চেয়েছে, তারা সাধারণ শিক্ষার্থীদের রিড করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ছাত্রদল মনে করছে অতীতে যেভাবে রাজনীতি চলেছে সেভাবেই আগামীতে রাজনীতি চলবে। নতুন কোনো ন্যারেটিভ তারা সামনে আনতে পারেনি, নতুন কোনো স্বপ্ন তৈরি করতে পারেনি। এটা তাদের অনেক বড় একটা ব্যর্থতা, সেই কথাও বলছেন শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক। গণ অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন চাই দেশবাসী, যা বুঝতে না পারা যে কোনো বড় দলের ব্যর্থতা বলে মনে করছেন এই অধ্যাপক। সেটা একটা বড় ব্যাপার যে গণ অভ্যুত্থান পরবর্তী জনগণের যে চাহিদা, যে কথা আমরা আরেকটা ভিডিওতে বলেছি যে সারা দেশে যে কর্মকাণ্ডের জন্য অভিযোগ আসছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে, সেটা যদি বিএনপি এক বছর আগে বুঝতে পারত এবং সেই বুঝতে পেরে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত করত। বিএনপি নেতা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন কিন্তু বলেছেন যে জামাত যখন বড় বড় প্রতিষ্ঠানে, বড় বড় জায়গায় মানে কৌশলে নিজেদের আধিপত্য বিস্তার করেছে এবং সেই সকল প্রতিষ্ঠানকে দখলে নিয়ে ফেলেছে, তখন আমরা লঞ্চঘাট, টেম্পু স্টেশন, এই ঘাট ওই ঘাটে চাঁদাবাজির মহোৎসবে মেতেছি। এটা বিএনপির ভুল এবং বিএনপির এই ভুল থেকে শিক্ষা নিতে হবে। সেটা বিএনপি নেতা আলতাফ হোসেন চৌধুরী কয়েকদিন আগেই বলেছেন, যেটা নিয়ে এই ডাকসু নির্বাচনে গতকালকে ফলাফলের পরে সব থেকে বেশি আলোচনা হচ্ছে। এই আলোচনা কতদিন চলবে এবং আলতাফ হোসেনের কথা যদি সত্য হয় এবং বিএনপি যদি তার কথার গুরুত্ব অনুধাবন করতে পারে, তাহলে হয়তো বুঝতে পারবে যে ডাকসু নির্বাচনে ভরাডুবির মূল কারণটা কি। এই আবিদুল ইসলাম ডাকসু নির্বাচনে হারার পর থেকে সে এতটাই কষ্ট পেয়েছে যে একেবারে কিন্তু ডিপ্রেশনের মধ্যে চলে গিয়েছে। কারণ একজন ভালো এবং নিষ্ঠাবান ছাত্র যদি এই নির্বাচনে যদি জয়ী না হয়, সেটার কিন্তু অন্য কোনো কারণ থাকতে পারে। আর সেটার কারণ কিন্তু বের করেছে
যে বিএনপির কিছু বিতর্কিত নেতাকর্মীরা রয়েছে যারা কিন্তু 5ই আগস্টের পর থেকেই কিন্তু অনেক বিতর্কিত কর্মকাণ্ড এবং বিতর্কিত মন্তব্য করে কিন্তু দলকে একেবারে কিন্তু ধ্বংসের পথে নিয়ে গেছে। আর সেটার প্রতিফল হিসেবেই কিন্তু এই আবিদুল ইসলাম কিন্তু ডাকসু নির্বাচনে কিন্তু ফেল করেছে, যেটা কিন্তু দেশের রাজনৈতিক বিশ্লেষকরাই কিন্তু বলছেন। দর্শক, আপনি কি আমার এই কথার সঙ্গে একমত? তবে অবশ্যই কিন্তু কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটুকু আমাদের কমেন্ট বক্সে জানাবেন। কারণ আবিদুল ইসলামের পুরো ক্যারিয়ার ঘাটলেও কিন্তু কোনো অন্যায় অথবা দুর্নীতি কিন্তু পাওয়া যাবে না, কারণ সে কিন্তু একজন সৎ এবং নিষ্ঠাবান কিন্তু ছেলে। এমনকি হাসিনা বিরোধী আন্দোলনে কিন্তু ব্যাপক একটা ভূমিকা পালন করেছিল এই আবিদুল ইসলাম, যেমনটা কিন্তু দর্শক আপনারা যারা সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী রয়েছেন তারা কিন্তু অনেকেই জানেন, এবং তারা অনেকেও কিন্তু বলছেন যে আবিদুল ইসলামের এখানে কোনো দোষ নেই, সে তার দলের বিতর্কিত নেতাকর্মীদের কারণেই কিন্তু হেরেছে। এবং আবিদুল ইসলাম তার একটি সাক্ষাৎকার কিন্তু জানিয়েছে যে সে এই নির্বাচনকে সুন্দরভাবে মেনে নিয়েছে সর্বশেষ, এবং পরবর্তীতে কিন্তু আবারও ডাকসুর ভিপি পদে কিন্তু সে দাঁড়াবে। আশা করি আগামী নির্বাচনে অবশ্যই কিন্তু জয়ী হবেন এই আবিদুল ইসলাম। দর্শক, এতক্ষণ ধরে যত ভিডিও ক্লিপ এবং ফুটেজগুলি আপনাদেরকে দেখিয়েছি সকল কিছুই কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো বক্তব্য অথবা মতামত নেই। ভালো থাকবেন দর্শক, আজ এ পর্যন্তই।